A remarkable example of humanity was witnessed at the Chandanpur Rural Youth Fair, where noted social worker and successful businessman Anup Roy extended a helping hand to the underprivileged. Under his initiative, winter clothes and tricycles were distributed among poor and needy residents of the Nakashipara area. On Tuesday, Anup Roy personally handed over winter garments and tricycles from the fair's main stage at Chandanpur village. The initiative brought smiles and relief to many disadvantaged people, especially persons with disabilities, for whom the tricycles will significantly improve mobility and daily life. According to sources, Anup Roy is a resident of the Palashipara Assembly constituency. Though he is now a well-established businessman, his journey to success has been marked by struggle, perseverance, and hard work. Having faced numerous challenges in life, he has chosen to dedicate himself to social service, making human welfare the primary purpose of his life. In recent times, Anup Roy has been actively participating in various social and humanitarian programs across Nadia district. From supporting the poor during harsh winters to standing beside the helpless in times of need, his continuous involvement in social causes has drawn widespread appreciation. His presence at Chandanpur Rural Youth Fair and his generous initiative received high praise from local residents. People believe that Anup Roy is not just a social worker but a symbol of compassion and hope. Wherever he goes, he earns the trust, affection, and goodwill of the people. Such humanitarian efforts have sent a strong positive message to society and are expected to inspire many others to come forward and contribute towards social welfare in the days ahead. A special report by Sting News from Nakashipara. এটা প্রত্যেকেরই অজানা নয় এবং বেশ কিছু বছর ধরেই যেটা চলছে, হঠাৎই মনে হলো এই মেলা মানে মেলবন্ধন, আমাদের সমাবেশ, আমরা একসাথে জাতি ধর্ম নির্বিশেষে এক জায়গায় সুন্দর সুস্বাস্থ্যভাবে আমরা আমাদের এতটা বছর অতিক্রম করলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, এবং আমার না প্রত্যেকেই হয়তো রিয়েলাইজ করে সেরেছেন, যে একটা মনে হচ্ছে যেন কোথাও আমাদের এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, আমাদের যে ঐক্যের বন্ধন, এই ঐক্যের বন্ধনকে কোথাও না কোথাও একটা ভাঙবার একটা চেষ্টা, একটা ষড়যন্ত্রের একটা উপক্রম হচ্ছে। তা সেইটা আমার মেলাতে এসে এই ইউনিটিকে বারবার এত ভালো ইউনাইটেড একটা সিচুয়েশন এবং অ্যাটমসফিয়ারে, এইটাই আমার বারবার একটা মনে হচ্ছে যে এই ইউনিটি যেন বজায় থাকে। 27টা বছর আমরা পার করেছি এই মেলা, এই চন্দনপুর যুব মেলা 27টা বছর এইভাবে ইউনাইটেড ওয়েতে যখন 27টা বছর এসে পড়েছে, তখনই আমার একটা ভয়ের একটা মনে হচ্ছে যে বাতাবরণ তৈরি হয়েছে আজকের দিনে, সেখানে আমাদের নেহাতি একটু অ্যালার্মিং করার দরকার মনে হয়েছে যে এইটা অটুট থাকুক। এই অটুট থাকলে, আমরা যদি ইউনাইটেড থাকি, এভরিথিং ক্যান বি পসিবল। আমরা ইউনাইটেড থাকলে ডেভেলপমেন্ট পসিবল, ইউনাইটেড থাকলে আমাদের সমস্ত কিছু পসিবল। যদি এই ভাঙন আসে তাহলে কিন্তু আমরা আমাদের বাংলার সংস্কার সংস্কৃতিকে বাঁচাতে পারবো না। চন্দনপুর গ্রামের যে যুবমেলার যে কর্মকর্তা, এরাও সমাজসেবার সঙ্গে যুক্ত, আর আমিও চেষ্টা করি মানুষের পাশে থাকা, বিপদে আপদে থাকা। এবং আমি মনে করি সবার একটু স্বার্থেরও ব্যাপার থাকে, প্রত্যেকে হয়তো সেইভাবে পারে না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের মতো বাঁচবার পরও তার কিছুটা জিনিস অন্যের জন্যে বা অন্যের জন্য তার কিছুটা করবার কথা। মানুষের প্রয়োজনে প্রত্যেকের সাথে থাকার, এটা নিজের ফ্যামিলিকে দেখলে তো এটাকে সমাজ বলে না। এই যে মেলা এসেছে, এটা শুধু আমি আমার বউ আমার বাচ্চাকে নিয়ে আসিনি, এটা এসেছে প্রত্যেকটা স্তরের মানুষ। তা প্রত্যেকটা স্তরের মানুষ আসলে কি হবে, কেউ না কাউকে তো আগাতে হবে। তা এটা আমি মনে করি এটা শুরুবত না, বহুত আগেই শুরু হয়েছে। আমরা তার পার্ট অফ দ্য লাইফ বলতে পারেন। হয়তো আমার সামর্থ্য রয়েছে, ডাল ভাতের সংস্থান রয়েছে, তাই একটু পাশাপাশি থাকার একটু বেশি চেষ্টা করি, বেশি প্রয়াস থাকে। আমার অ্যাপিল থাকলো আপনার মাধ্যমে প্রত্যেকের জন্যে কিছু না কিছু করুক। ভীষণ ভালো লাগছে। আমি সত্যি অনেক দিন এরকম মঞ্চ শেয়ার করিনি। আজকে মহুয়াদিকে পেলে আরো ভালো লাগতো, উনি আসবেন শুনেছিলাম। আজকে দাদাকে পেলাম, এনার কাছে পাশে থাকতে পেরে, বসতে পেরে আমি ধন্য, আমি গর্বিত। উনি তো আজকে ওনার লাইফটাই সমাজসেবাই করছেন।
উনি তো মানুষের জন্য কাজ করেই যাচ্ছেন। আমরা ওনাকে ফলো করেছি, আমার বয়স 55 বছর, প্রত্যেকেই ওনাকে চেনেন। উনি তো সমাজসেবা করছেন, ওনাদের দেখেই আমরা ইন্সপায়ার্ড হই, ওনাদের দেখেই আমরা এটা করবার প্রবণতা এসছে, ইচ্ছা এসছে। আগামী দিনে প্রত্যেকের এই ইচ্ছাটা আসুক, এই ইচ্ছা শক্তি আসলে এরকম মেলা সার্থক হতে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না। 100% আপনাকে কথা দিলাম। আমি জানি না কতটা পারবো, চেষ্টা ত্রুটি থাকবে না, চেষ্টা ত্রুটি থাকবে না। যেদিন আমাকে ডাকবে, যেভাবে ডাকবে, আমি চন্দনপুর কেন, আমি আমার নদিয়া ডিস্ট্রিক্টের যে কোনো অ্যাসেম্বলিতে, যে কোনো প্রত্যন্ত গ্রামে আমি যাই। বিশেষ করে আমি পলাশীপাড়াতে বেশি কনসেন্ট্রেট করি, যেহেতু আমার ওখানে জন্মভূমি। কিন্তু আমি আমার পাশে নাকাশিপাড়া, ওদিকে নদিয়া উত্তর, ওদিকে তেহট্ট, আমি সব জায়গাতেই চেষ্টা করি কিছু না কিছু করতে পেরে আমি নিজে আই উইল গেট পিস। আমি কাউকে ধন্য করি না, আমি করতে পেরে ধন্য হই। বিশ্বাস করুন আমাকে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই সবার এই পাশে থাকুন, দেখবেন উন্নততর সমাজ গড়তে আমাদের একটু আর অসুবিধা হবে না। আগত মেলা প্রেমী মানুষদের আমার নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। এই 27টা বছর আপনাদের যে ইউনিটি, সেটা তার কন্টিনিউ, এটা যে রেখেছেন, এটা যে আপনাদের দেখে, আপনাদের চোখে মুখের ভাষাতেই বোঝা যায় যে আপনারা কত ইউনাইটেড। মেলা মানেই তো ইউনিটি, মেলা মানেই তো আমাদের কি, মেলা মানেই আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্বের বন্ধন। দেখুন, আমি আগেই বলি, আমি এত ভালো বক্তব্য রাখতে পারি না। আমি আপনাদের গল্পের ছলে দু একটা কথা বলবো। মেলা মানে সমস্ত যারা বক্তব্য দিয়েছে তারা কিন্তু একটা কথা, মানে সমস্ত মেন কথাগুলো বলে দিয়েছে। আমি একটু গল্পের ছলে বলি যে মেলাতে আমরা কি কি পাই। সর্বধর্ম সমন্বয়ে আজকে যে আমরা উপস্থিত হয়েছি, সেটাই হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি ও সংস্কার। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহা সমাজসেবী, বহু দিনের সমাজসেবী, আমাদের মাননীয়, আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন, নাকাশিপাড়া বিধানসভার এমএলএ মাননীয় কল্যাণকা মহাশয় উপস্থিত ছিলেন, সমাজসেবী কনিষ্ঠ চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাধিপতি মাননীয়া সুজাতা মণ্ডল মহাশয়, আরো আছেন অনেক প্রেস্টিজিয়াস ডিগনিটারিজ। আমি সবাইকে নাম হয়তো আমি সবকে চিনিও না, তাই কেউ কিছু মনে করবেন না। সবাই আমার সম্মানের, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। মেলাটা আমি একটু বলি, মেলাতে আমরা কি কি পাচ্ছি। মেলাতে একটা পাচ্ছি আমাদের ইউনিটি, আমরা স্ট্রেংথ বানাবার জায়গা পাচ্ছি। মেলাতে আমরা কি পাচ্ছি, আমরা যারা রিলেটিভস আছে তাদেরকে আমরা এই 27 বছরে এই একটা সময়ে আমরা অধীর আগ্রহে থাকি, তারা আমাদের সব এক জায়গায় থাকা, বন্ধু বান্ধবদের একসঙ্গে থেকে নিজেদের শেয়ারিংস করা, দুঃখ সুখ শেয়ার করা, তাতে আমাদের আরো বেশি আমাদের ইমোশন ডেভেলপ করে। আর কি করছি, আমাদের কিছু এই মেলার মাধ্যমে কিছু ব্যবসা, যার সঙ্গে কিছু মানুষ জড়িত থেকে কিছু পয়সা উপার্জন করতে পারে, তার সুযোগ। তার সঙ্গে গভর্নমেন্ট পাচ্ছে কিছু রেভিনিউ কালেকশন, ইনডাইরেক্ট ডাইরেক্ট ওয়েতে কিছু রেভিনিউ পাচ্ছে। সর্বাক্ষণে মেলা মানেই আমাদের একটা ফায়দা, আর মেলা মানেই আমাদের একটা ইউনিটি। এই ইউনিটি অটুট রাখুক। আজকের দিনে এটা প্রতিশ্রুতিবদ্ধ এখান থেকে যাব, বিকজ কিছু দিন যাব এমন একটা শক্তি আমাদের এই যে ইউনিটিকে ভাঙার চক্রান্ত চলছে, সেই চক্রান্তের শিকার যেন আমরা না হই, সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। এবং মাথায় রাখতে হবে যে চক্রান্তের শিকার হলেই কিন্তু আমরা আমাদের বাংলার সংস্কার ভুলবো, বাঙালির সংস্কৃতি থাকবে না, আমাদের খাদ্যভাগ ভুলতে হবে, আমাদের অনেক কিছু ভুলিয়ে ছাড়বে। তা আমাদের মনে রাখার দরকার যে আমরা এই কয়েকদিন যেরকম সার্থকতার সঙ্গে এই মেলাটা উপভোগ করব, তার সঙ্গে আমাদের সব থেকে বড় প্রয়োজন আমাদের উই শুড ইউনাইটেড টুগেদার।
আমাদের উচিত প্রত্যেকের পাশে থাকা, প্রত্যেকের হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে চলা, এবং এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আগামী দিন আমাদের কোনো শক্তি যেন কোনো রকম আমাদের বিচ্ছিন্ন না করতে পারে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা স্বীকার না করি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এইটাই সবচাইতে আমার বেশি আবেদন। নিশ্চয়ই আপনাদের 27 বছর, আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট। আমি আপনাদের যে সংস্কার, যে সংবর্ধনা পেলাম, আমি ধন্য, গর্বিত। এইভাবে আমি আসতে পেরে মানুষের কাছে কিছু করবার ইচ্ছায় আপনাদের পাশে থাকার বার্তা নিয়ে এবারও বলছি, যদি কোনো সময় কোনো সমস্যা, কোনো রকম কিছু মনে করেন, একবার আমাকে একটু খেয়াল করবেন। হয়তো চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য যতটা পারি। আপনাদের কথা দিলাম। আর আমাদের গার্জেন তুমি আছেন, ওনাদের থেকে তো আপনারা বছর বছর ধরে পাচ্ছেন। আশা করি আপনারা ওনাদের কোনোদিন ভুলবেন না। ওনারা যে কাজ করেছেন, ওনাদের আমাদের গার্জেন হিসাবে রাখা উচিত। এত বড় মেলায় ওনাদের উপস্থিতি, আরো শুনেছিলাম দিদি আসবে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের এমপি, উনি আসলে আমাদের সম্পূর্ণতা হতো। আমাদের আরো বেশি আনন্দ হতো যদি ওনার সঙ্গে আপনারা প্লাস আমরাও যদি একটু সময় বিতাতে পারতাম। ধন্যবাদ, ভালো থাকবেন। মেলাটা যেন সুন্দরভাবে সার্থক রূপ দেয় সেটা খেয়াল রাখবেন। আর ষড়যন্ত্রকারীদের কথা মাথায় রেখে আমাদের বারবার বলছি ইউনাইটেড থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। এটা কোনো মতেই সেই ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু আমাদের মেলাটা 27 কেন 127 বছরে সুন্দরভাবে একই ইউনিটি নিয়ে দিনকে দিন আমাদের ইনক্রিজ করতে থাকবে। বারবার এই জিনিস আমাদের আশা যে আপনাদের উত্তরোত্তর এর পরিধি, এর ব্যাপ্তি বাড়ুক। আশা করব আপনারা সুন্দরভাবে মেলাটিকে সুস্থভাবে আপনারা সমাপ্তি করতে পারবেন। আনন্দ করুন, ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আছেন মাননীয় সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে মেলাকে পরিদর্শন করবেন। আমাদের যিনি কর্মকর্তা, তাদের কাছে তো আমি আভারী। আপনারাও তাদের সাহায্য করবেন। আর আছেন প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিন এবং আপনাদের ঐতিহ্য বজায় রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।